হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আর আজকে হচ্ছে রোববার আর এখন বাজে 6টা। আজকে একটু দেরি হয়ে গেল ঘুম থেকে আমার উঠতে উঠতে। এই যে বাবু এখনো ঘুমাচ্ছে, অন্বেষা ওই ঘরে ঘুমাচ্ছে, আর তোমার দাদাভাই হাঁটতে চলে গেল। আমাকে বললো যাবা না, আমি বললাম যাবো না, কারণ রোববারটা আসলে নাকি আমার আলসেমি আলসেমি ভাব লাগে, আর হাঁটতেও আজকে যেতে ইচ্ছা করছে না আর কি। সাথে একটু কথা বলে নিই। সবাইকে নমস্কার। আর আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে। সবাইকে সুপ্রভাত প্রথমেই বললাম। তো এই যে মাত্রই ঘুম থেকে উঠলাম, আমাকে দেখে তো বোঝাই যাচ্ছে। বাইরে গেছিলাম, বাইরে প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেবে, এক্ষুনি বৃষ্টি নেবে, এত মেঘ করেছে। যাই হোক, বৃষ্টির আমারও খুবই প্রয়োজন, যা গরম পড়েছে। তো আমি দেখো এখন একটা নারকেল তেল, এই যে নারকেল তেলের বোতল নিয়ে বসে পড়েছি। আমি মাথায় শ্যাম্পু করবো যেহেতু, এই জন্য এখন হচ্ছে মাথায় একটু তেল দিয়ে নেব। আর তেল দিয়ে সমস্ত কাজ টাজগুলো করে, আর আজকে দুপুরবেলা স্নান করবো, আজকে সকালে স্নান করব না। তো এখন একটু মাথায় তেলটা দিয়ে নেব। চলো। আচ্ছা, আমি না প্রায় সময় একটা প্রবলেমের মুখোমুখি হই, প্রবলেম ফেস করি। তোমরা কি এই প্রবলেমটা ফেস করো নাকি? আর এই প্রবলেমটার সলিউশন কি অবশ্যই আমাকে জানিও। কারণ এই যে মাথায় এখন যদি শ্যাম্পু করি, ধরো আজকে শ্যাম্পু করলাম, কালকেই না আমার মাথাটা কেমন তেল তেলে হয়ে যায়, মনেই হয় না যে আমি শ্যাম্পু করেছি। তো এই প্রবলেমটা কি কারো হয়? আর এই প্রবলেমটার থেকে আমি অনেকের মাথার চুল দেখি যে শ্যাম্পু বেশ 3 দিন পরেও বেশ শ্যাম্পু লাগে, কিন্তু আমার তো সেটা লাগেই না। আমার মাথা কেমন তেল তেলে হয়ে যায়, আর চুল টুল কেমন যেন, এমনিতেই চুল কম, আর চুল টুল যেন কেমন নুয়ে নুয়ে পড়ে, কেমন যেন লাগে। তো এই প্রবলেমটার সলিউশন কি তোমাদের যদি কারো জানা থাকে, তাহলে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানিও, কারো তাহলে ভীষণ হেল্পফুল হব আর কি। আমার ভীষণ আর কি উপকার হবে, ভীষণ হেল্প হবে। তো যদি জানা থাকে অবশ্যই জানিও এই প্রবলেমের যে সলিউশনটা কি হবে। তো চলো, মেক করেছে, কারেন্টটাও থাকবে কিনা তারও নিশ্চয়তা নেই। তো চলো তাড়াতাড়ি করে মাথায় তেল দিয়ে সমস্ত কাজ বাজগুলো সেরে নিয়ে, আজকে দেখি চুলও উঠছে মাথার থেকে, কি জানি বুঝতে পারছি না। ঠিক আছে, চলো তাহলে মাথায় তেলটা দিয়ে অন্যান্য সমস্ত কাজকর্মগুলো করে নিই। গল্প করতে করতে তো আমার পরিচয়টাই দিতেই ভুলে গেছি। আমি হচ্ছে দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে। আর এখন দেখো মাথায় তেলটা দিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে রবিবার। সত্যি কথা বলতে কি, রোববার আসলে না কোনো কাজকর্ম আমার না করতে ইচ্ছা করে না, বিশেষ করে মেশিনটা তো চালাতেই ইচ্ছা করে না। কিন্তু মাঝে মাঝে ওই যে বাধ্যতামূলক চালাতে হয়, করতে হয়। তো ভালো করে দেখো মাথায় তেলটা দিয়ে নিলাম, আর স্নান করব পরে। এখন তেলটা দিলাম, পরে শ্যাম্পু করে নেব। আর তারপরে একটু চা বসিয়ে নিলাম, কারণ তোমার দাদা ভাই আবার চা ছাড়া চলে না। ওর হচ্ছে সকালবেলা আর বিকালবেলা ভালো মন্দ, যদি বলে ভালো মন্দ কিছু একটা করো না, তাহলে কি চা করো আর মুড়ি মাখো, এই হচ্ছে ওর ভালো মন্দ। তা আমরা তো সেই রেগে যাই, আমি আর অন্যের সাথে ভীষণ রেগে যাই। চা আর মুড়ি এটা কখনো ভালো মন্দ খাবার হতে পারে বলো? যদি বিকেলে কখনো বলি না যে একটু কিছু খেতে ইচ্ছা করছে, এটা ওটা একটু কিছু খাবো, করো ভালো করে চা করো আর ভালো করে তেল ঠেল দিয়ে মুড়ি মাখো, এরকম বলে দেয়। এটাকে কোনো ভালো মন্দ খাবার হয় বলো? তো যাই হোক, ওকে চা করে দিলাম। আর এখন এই দেখো আটা মাখছি, রুটি বানাবো। রুটির সাথে আলু ভাজা, এটা সকালে আমাদের আজকে ব্রেকফাস্ট, টিফিনে হবে এটা। তো তোমাদের দাদাভাইকে তো চা করে দিয়ে দিলাম, আর অল্প কটা না পান্তা ভাত আছে, তো ওটা দিয়েই সকালে ও খেয়ে নেবে আলু ভাজা দিয়ে, আর আমরা সবাই রুটি খাবো। আর একটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এই ভিডিওটা তো রবিবারে শ্যুট করা, তোমরা তো বুঝতেই পারছো, রবিবারের ভিডিও। এটা ছাড়ার কথা সোমবারে, কিন্তু আমি হচ্ছে সোমবারে ছাড়তে পারিনি। ওই যে প্রথমেই বললাম না যে রোববার আসলে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। সত্যি আমার বেশিরভাগ সপ্তাহটাই দেখবা, বেশিরভাগ সোমবারটা না স্কিপ হয়ে যায়। হ্যাঁ, কী করবো, ভালো লাগে না। আর ওই সব কিছু করতে করতে ঘুমাতে আর ঘুমাতে বেশি ভালো লাগে, ঘুমানোটা যে কি ভালো লাগে আমার, ওই করতে করতে আর হচ্ছে ভিডিওটা এডিট করা হয়নি, ভয়েস টয়েস কিছু দেওয়া হয়নি। তাই এটা সোমবারে করছি এডিট, এটা মঙ্গলবারে পোস্ট হবে। তো দেখো দেখতে দেখতে আমাদের রুটি হয়ে গেল, আলু ভাজাটা ওই পাশে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে। আর এখন হচ্ছে অন্বেষার খাবারটা বেড়ে দিচ্ছি। ওর আবার একটু ভালোভাবে না বেড়ে দিলে ওর ভালো লাগে না খেতে, কিন্তু আমাদের কোনো ব্যাপার না। তারপরে ঈশানের, তোমার দাদাভাইকেও ভালো মতো বেড়ে দিতে হয়, আমার ঈশানের কোনো ব্যাপার না। যাই হোক, এই দেখো অন্বেষার খাবারটা বেড়ে দিলাম। আর এদিকে যেহেতু রবিবার, অ্যাকচুয়ালি রবিবার মানে কি আমরা ভাবি রবিবারে মাংস ভাত খাবো,
এটা আমাদের কাছে অনেকটা ভালো, মানে ছোটোবেলার থেকে আমরা এরকমই জেনে এসেছি যে রবিবার মানে ভালো মন্দ, আর ভালো মন্দ মানে মাংসের ঝোল আর ভাত। তো যাই হোক, ওদিকে মাংস এনেছে, আর এটা আটার বাটিটা, তো আটার বাটিটা ধোয়া হয়নি, কারণ মাছের ডিমটা ধোবো, ধুয়ে এটা আবার কন্টেনারে ভরে ধোবো। আর এই মাছের ডিমটা আজকে রান্না করব না, কন্টেনারে ভরে দেবো, তাই ওই আটার বাটিটাতেই মাছের ডিমটা ঢাললাম। আর দেখো ভালো করে পরিষ্কার করে মাছের ডিম আর মাংসটা ধুয়ে নিলাম। আর মাছের ডিমটাই দেখো কন্টেনারে রেখে দিচ্ছি, এটা হচ্ছে কালকে রান্না করব। কারণ বলো দেখি দুপুরবেলা শুধু একবার খাবো, রাতে তো আবার সেই রুটিই হবে, তো মাছের ডিমটা শুধু শুধু কেন রান্না করব, বাচ্চাদের তো মাংস হলেই হয়ে যায়, আর আমরাও খেয়ে নেব। আর দেখো ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি, কারণ আমি এখন রান্না করব না, এখন একটু কাজ করব, কাজ টাজ করে পরে রান্না করব। তো দেখো আমার ওগুলো ওইসব ওদিকে সকালবেলা পুরো কমপ্লিট হয়ে গেল, আর বিছানাটা তোলা বাকি ছিল আমার এদিকে। তো এখন চলে এসেছি বিছানাটা তুলতে। আর এই যে কোলবালিশটা, তোমরা কিন্তু এই বিছানায় কিন্তু এই কোলবালিশটা কোনোদিনই দেখোনি। তো এই কোলবালিশটা আজকেই সকালবেলা দিয়ে গেল, অর্ডার দিয়েছিলাম, তো সেই কাকুটা আজকেই সকালে বাড়িতে দিয়ে গেল। আসল কথা দেখবে যে হয়তো আমি সংসারের জন্য অনেক বড় বড় জিনিস করতে পারি না, কিন্তু আমার ঘরে ছোটোখাটো যা জিনিস আছে সব কিছু কিন্তু আমার উপার্জনের টাকাতেই করা। আর এই জন্যই কিন্তু আমি একটু কাজ করি, যে নিজের পছন্দ মতো কিছু দুই একটা জিনিস করতে পারবো। আর বাবু অনেক দিন ধরে অন্বেষার সাথে ঝগড়া করে কোলবালিশ নিয়ে, এবার অন্বেষারও কোলবালিশ চাই, বাবুরও কোলবালিশ চাই। তো কি করব, বাবুর জন্য অর্ডার দিয়ে কোলবালিশটা বানালাম। আর এই কোলবালিশটা কিন্তু আমার একদম সম্পূর্ণ নিজের উপার্জনের টাকা, দাম যদিও সামান্য, তবুও একদম আমার নিজের উপার্জনের টাকা। আর নিজের উপার্জনের টাকা দিয়ে কোনো জিনিস করার অনুভূতিটাই কিন্তু অন্যরকম, আমার তো খুব ভালো লাগে। এখন চলে আসলাম অনেকক্ষণ পরে, বিছানা টিছানা তুলে অনেকক্ষণ একটু কাজ করছিলাম, বললাম না একটুখানি কাজ বাকি আছে মেশিনের, তো সেটাই করছিলাম। আর কিছু সুতোও ঘুরিয়েছিলাম। তারপরে দেখো রান্না করতে চলে এসেছি। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে না আমি কাজ করতে করতে টুকটুক করে যে অন্যান্য রান্নাগুলো সেগুলো করে নিয়েছিলাম। এই যেমন ধরো উচ্ছে আলুর চচ্চড়ি, এটা হচ্ছে উচ্ছে আলুর চচ্চড়ি, এমনি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিয়ে করেছি, কাঁচা পেঁয়াজ কুচিয়ে। আর তোমার করেছিলাম আমের চাটনি। আর গরমের মধ্যে দেখবে একটু আমের চাটনিটা খেলে ভালো লাগে, আর সমস্ত খাওয়া দাওয়ার পর একটু আমের চাটনিটা খেলে, আমের চাটনি কি যে কোনো চাটনি কি খেলে কিন্তু মুখটা একটু ফ্রেশ ফ্রেশ মনে হয়, আর খাওয়াটাও যেন পরিপূর্ণ পরিপূর্ণ লাগে। আর এই আমের চাটনিটা করেছি 5 ফোড়ন সম্বার দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর আজকে চিনি দিয়ে করিনি, বাতাসা দিয়ে করেছি। বাকি ছিল মাংস রান্নাটা, এখন সেই মাংসটা করে নেবো, আর ভাতটা বসিয়ে দিয়েছি, আর মাংসর আলুটাও কিন্তু ভেজে নিয়েছি। আর একটা কথা তোমাদের বলি, ওই যে আমি মাছের ডিমটা তুলে রাখলাম, ওটা হচ্ছে কালকে হয়ে যাবে আমাদের, শুধু শুধু আজকে আর করে লাভ নেই, এই জন্য আমি মানে করিনি, যে শুধু শুধু ফালতু ফালতু এটা করব ওটা দুটোই খাওয়া হয়ে যাবে, তো একটা যদি রেখে দিই তো আমার পরের দিনটা কিন্তু চলে যাবে। তো এই ব্যাপারটাকে অনেকে কিন্তু কিপটামি বলে মনে করে, যে মহিলাটা ভীষণ কিপটা বলে হয়তো এই জিনিসটা রেখে দিয়েছে কালকে করবে, কিন্তু না বন্ধুরা, এটা হচ্ছে কিপটামি নয়। আমার কাছে এটা আমি কিপটামি মনে করি না। তার কারণ হলো আমরা আজকে খেয়ে কালকে কি খাবো সেই কথা কিন্তু মাথায় রাখি, আর সেই কথা চিন্তা করে কিন্তু আমরা আজকে কিছুটা রান্না করলে কালকের জন্য কিন্তু আমরা গুছিয়ে রেখে দিই। বাঁচবো কি মরবো সেটা পরের কথা, সেকেন্ডের মধ্যে মানুষের জীবনের কোনো দাম থাকে না, কিন্তু তবুও আমরা তো আশা করি যে বেঁচে থাকলে তখন কি খাবো। তো এই জন্য কিন্তু আমরা চেষ্টা করি যে আজকে খেয়ে কালকের আবার মানে চিন্তা করার। তো এটাকে আমি কখনোই কিপটামি বলি না, কারণ এটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে ঘর সংসারে যে রমণী, যে গৃহবধূ, তার একটা গুণ বলা যেতে পারে। এ কথায় আছে না যে সংসার সুখের হয় রমণীর গুণে, তো তেমনই একটা ব্যাপার। এটা বলা যেতে পারে গৃহবধূদের বা ঘরের রমণীদের একটা সুন্দর গুণ, এটাকে আমি কখনোই কিপটামি বলে মনে করি না। আর এইটা দেখবা, এই গুণটা যার মধ্যে আছে, সংসারের আয় উন্নতি একটু হলেও কিন্তু বাড়ির পুরুষ মানুষ যারা তারা বুঝতে পারে। কারণ আজকের বাজারটা আমি যদি কালকে একটু বাঁচিয়ে রাখি, কালকের বাজার খরচটা কিন্তু অনেকটাই কমে যাবে। তাই জন্যই বললাম এটা কিপটামি না, এটা হচ্ছে রমণীর আর একটা সুন্দর গুণ। দেখো গল্পে গল্পে মাংসের ঝোলটাও কিন্তু নামিয়ে নিয়েছি।
আর আমরা একটু ঝোল ঝোল মাংসই করি, তার কারণ হচ্ছে কষা কষা মাংস খেতে আমি জানি ভালো লাগে সবারই, কিন্তু আমাদের বাড়িতে ঝোল ঝোলটা করা হয়। তার কারণ হচ্ছে খেতে বসে আমার মেয়েও বলবে ঝোল দাও, ছেলেও বলবে ঝোল দাও, এই জন্য না ওই ঝোল ঝোল মাংসটাই বেশিরভাগ করতে হয়। কারণ নাহলে খেতে বসে কিন্তু আমি আবার সবাইকে পোষাতে পারবো না, এই জন্যই ঝোলঝোলি করি। আর কষা মাংস তো অবশ্যই জানি সবারই খেতে ভালো লাগে, আমারও খেতে ভালো লাগে। মাংসটা হয়ে গেছে, সমস্ত রান্নাবান্না কমপ্লিট, এখন হচ্ছে ক্লিনিংয়ের পালা। আর আজকে একটুও মন চাচ্ছে না, অনেকটা বেলা হয়ে গেছে, খিদেতে পুরো পেট চো চো করে ডাকছে। একটুও মন চাচ্ছে না যে ওই স্কচ ব্রাইট দিয়ে আর সাবান দিয়ে ভালো করে গ্যাসটা মুছি, কারণ সেটা করারই আমার বিশেষ প্রয়োজন ছিল, যেহেতু আজকে মাংস রান্না হয়েছে, তেল মেল চারিপাশে অনেক ছিটেছে। কিন্তু এত খিদে পেয়ে গেছে আর কিছুই ভাল লাগছে না। তাই ওই যে বালতির জলটা দেখতে পাচ্ছ, জলটার মধ্যে সামান্য সার্ফ মিশিয়ে তারপরে কিন্তু সমস্তটাই পরিষ্কার করেছি। আর এখন দেখো নিচের মেঝেটাকেও ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি আর কি। আর এরপরে আমি স্নানে চলে যাব। আর স্নান করে বাকি যে সবার শেষের কাজটা সেটা হচ্ছে পুজো দেওয়া, সেই পুজোটা আমি দিয়ে নেব। আর পুজো দেওয়ার পর হয়তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, তার কারণ বলো থেকে এই এখন খেয়ে দিয়ে উঠলেই, যেহেতু আমার আর মেশিন চালানো নেই, মেশিনের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মেশিনটা বন্ধ। তারপরে একটু ঘুমাবো। রোববার আসলে অনেক সময় ভাবি যে রিলস বানাবো, নতুন নতুন ভিডিও বানাবো, কিন্তু আর ভালো লাগে না, ওই ঘুমিয়ে ঘুমিয়ে আমার দিন কাটে। ঘুমটাই মনে হয় অনেকটাই শান্তি। দেখো স্নান করে এখন পুজোটাও দিয়ে নিলাম, আর সুন্দর করে কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি। যে পেছনে ভোলে বাবার ঠাকুরের ছবিটা দেখতে পাচ্ছ না, এটা আমি বৃন্দাবনে গেছিলাম, তো আসার পথে হরিদ্বার থেকে নিয়ে এসেছিলাম। কি সুন্দর লাগে না বলো? এই ফটোগুলো ডিজিটাল ফটো, এখন সব জায়গায় মেলাতেও দেখা যাচ্ছে, কিন্তু আমি এটা হরিদ্বার থেকে এনেছিলাম, আর আমার মাকেও একটা দিয়েছিলাম। তো দেখো আমি কি সুন্দর করে পুজোটাও দিয়ে নিয়েছি, একদম গুছিয়ে গাছিয়ে। তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো। আর ভিডিওটি এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব। দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগের মাধ্যমে। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, টাটা সবাইকে।